হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি অঞ্জু, আমার চ্যানেলে তোমাদের স্বাগত। আবারও রোজকার মতন আজকেও তোমাদের নতুন দিনে নতুন রেসিপি নিয়ে চলে আসলাম তোমাদের কাছে। আর এখন আমি কি বানাবো? আমি একটা তড়কা বানাবো। দেখতে পাচ্ছ, এটা ছোলার ডাল আর এটা হচ্ছে তড়কা ডাল। তোমরা তো চেনোই সবাই, তবুও তোমাদেরকে আমি দেখাবো যে আমি কিভাবে তড়কা ডাল করি। একদম দারুণ স্বাদের, নতুনভাবেই বানাবো। তা প্রথমে আমি এখানে এই দেখো, এখানে একটা ছোট আলু নিয়ে নিয়েছি। খুব বড় আলু নিইনি, কেন অনেকটা ডাল ভিজানো, দেখতেই পাচ্ছ। এবার আমি ডালটা আর আলুটা একসাথে আমি সিদ্ধ করে নেব। আর দেব আমি এখানে হলুদ, এই যে একটু হলুদ দেব আর একটু লবণ দেব। লবণ আমি খুব বেশি দেব না, হালকা করে লবণ দেবো, যতটুকু লাগে। পরে আবার লাগলে দেখা যাবে, দেয়া যাবে, তাই না? এই যে আমি অল্প করে লবণ দিয়ে আমি ডালগুলো সব কটা জল দিয়ে সিদ্ধ করে নেব। জলটাও আমি দিয়ে রেখেছি, দেখতে পাচ্ছ অনেকটা জল দিয়ে রেখেছি। এই জলটা দিয়ে আমি সিদ্ধ করে নেব। বন্ধুরা, চলে আসলাম আবার রান্নার কাছে। দেখো, এই যে প্রেসারে যে তড়কা ডালটা সিদ্ধ করেছি, সিদ্ধটা হয়ে গেছে, দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে সিদ্ধটা হয়েছে। আর আমি কি কি মশলা দেবো দেখো, এখানে দেখো, এটা হচ্ছে কাঁচা লঙ্কা শুকনো। তোমরা সবাই জানো আমি 12 মাস কাঁচা লঙ্কা শুকনোটাই খাই। এই দেখো, আমি স্টোর করে রেখে দিয়েছি বড় কৌটোই করে, দেখতে পাচ্ছ। আরও শুকাচ্ছে, ওইগুলোও আমি তোমাদেরকে দেখিয়ে দেবো আমি কীভাবে কাঁচা লঙ্কা শুকনো করে সারা বছর খাই। আর এখানে আমি দেবো, দেখো এই যে মশলা করব, এই যে লঙ্কাটা খুব ঝাল, তাই আমি আমরা যেরকম ঝাল খাবো সেরকমই দিয়েছি। আর এখানে একটু আদা কুচি আছে, আর এই যে আছে রসুন কুচি, এইগুলো আর পেঁয়াজ কুচি, এগুলো একসাথে আমি মশলাটা করে নেব। আর এখানে আছে একটু জিরে দেব, ছোটো চামচের 1 চামচ, এইটা আমি মশলা করব। আর এখানে কড়াই দেখো গরম হয়ে গেছে, আমি তেল আর দেব এই যে পেঁয়াজটা দেখতে পাচ্ছ, পেঁয়াজ দেবো। আর সোমবারে দেবো একটা তেজপাতা 2 টুকরো, আর একটু দেবো গোটা জিরে। আর এখানে দেবো পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নেবো। পেঁয়াজটা দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আর এই সাইডে এরকম সরিয়ে দেবো। দিয়ে আমি এই ডিম 2টো নিয়েছি, দেখো এই যে 2টো ডিম, এই ডিম 2টো আমি ফাটিয়ে ভালো করে ভেজে নেব। ডিম 2টো দেখো দিয়েছি, এবার ভালো করে ভেজে নেব। আর একটু দেব লবণ দিয়ে আমি ভালো করে ভুজিয়ার মতন করে ভেজে নেব, সুন্দর করে, যাতে আটকানি গন্ধ না বেরোয়, তার জন্য ভালো করে ভেজে নিতে হবে। বন্ধুরা, সুন্দরভাবে ডিমটাকে ভেজে নিয়েছি, দেখতে পারলে। এবার আমি কি করবো দেখো, এই যে মশলাটা করেছি, এবার মশলাটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। আর কি কি দেবো দেখো, দেব এখন বাকি রয়েছে হলুদ, আর দেবো একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো, দেখতে পারলে তো আমি কাঁচা লঙ্কা দিয়ে করলাম। আর দেবো একটু চিনি, আর লবণ তো দেওয়া আছে, আর সামান্য দেবো, সামান্য একদম। এই ডালেতেও লবণ দেওয়া, এখানেও লবণ দিয়েছি, তোমরা দেখতেই পেয়েছো। এবার আমি এটা ভালো করে কষিয়ে নেবো। বন্ধুরা, কত সুন্দর কষানো হয়ে গেছে দেখো, একদম জলটাও শুকিয়ে গেছে আর দারুণ তেলও বেরিয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবারে যে দেখো, এইখানে যে আমি সিদ্ধ করে রেখেছি, এইটা আমি এবারে দিয়ে দেবো। এইভাবে করবে বন্ধুরা। আর কি কি করব সেগুলো তো তোমাদের দেখতেই হবে। দারুণ দারুণ জিনিস দেবো, দারুণ লাগবে আরও। এবার ভালো করে আমি কষিয়ে নেব। বন্ধুরা, দেখো কত সুন্দর কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর আমি আরেকটু জল দেবো, কেননা ডালে তো ওই জল টেনে নেবে। তা এই যে প্রেসারের মধ্যেই আমি জল দিয়ে আমি একটু হালকা করে জল দিয়ে দেবো, দিয়ে এবারে আমি নেড়ে চেড়ে দিয়ে এবারে আমি ঢেকে দেবো। তারপরে সাথে থাকো, একটু পরে আবার নামিয়ে দেখাবো তোমাদের কি করবো। বন্ধুরা, চলে আসলাম রান্নার কাছে। এবার আমি ঢাকাটা খুলে দেব। দেখো বন্ধুরা, কত সুন্দর হয়েছে, আর দারুণ দারুণ সেন্ট বেরোচ্ছে, দারুণ সেন্ট বেরোচ্ছে। তোমরা হয়তো ভাবছো এত টমেটোর বাজারে, অঞ্জুদির ঘরেও টমেটোর মানে শেষ নেই, ঘরেও আছে, তা কেন আমি টমেটোর দিলাম না সেটাও আমি তোমাদেরকে বলবো আবার দেখাবো। দেখো, এটা ফুটে গেছে। এবারে আগুনটা একটু কমিয়ে দেবো, হালকা করে দেবো। দিয়ে আমি দেখো দেবো এখানে সয়া সস, এই ছোটো চামচের 2 চামচ মতন। আর দেব এই দেখো কিষানের টমেটোর সস দেবো আমি ওই 2 চামচ মতন। আর যদি আমি টমেটোরও দিতাম তাহলে কি হতো জানো, টক হয়ে যেত, খেতে অত স্বাদ লাগতো না। দিয়ে আমি ভালো করে নাড়িয়ে, দেখছো আরও কত সুন্দর সেন্ট বেরোচ্ছে, ভালো। আর দেখেছো ঘন হয়ে গেল, কেননা এইটা রাখলে আর একটু টেনে নেবে ডালে। তা এবারে আমি গ্যাসটা অফ করে দেবো। গ্যাসটা অফ করে দিয়ে আর একটু ঢেকে রাখবো। এরপরে কি করব সেটাও তোমাদের দেখতে হবে। আসলাম আবারও রান্নার ওখানে, এবার খুলে দেব ঢাকাটা।
আর এবারে আমি দেব, দেখো গরম মশলা একটু ঠান্ডা মানে পুরো ফুটান্তর মধ্যে না দিয়ে একটুখানি কমিয়ে নিয়ে তারপরে দেওয়াই ভালো, তাহলে টেস্টটা ভালো হয়। একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, এটা হচ্ছে সানরাইসের গরম মশলা। এবারে আমি এই পাত্রে নামিয়ে নেব। আর নামানোর পরে আমি কি করব সেটাও তোমাদের বলছি। এখানে দেখো আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দিলাম একটু সরষের তেল। আর এখানে দেখো আছে কারি পাতা ধুয়ে গুছিয়ে নিয়েছি, আর একটা শুকনো লঙ্কা দিয়ে আমি ভালো করে ভেজে দেবো। আর এই দেখো গা ঘি, তোমরা তো জানো আমি শ্যামনগর থেকে আনা ঘি, মুদি ঘোষের দোকান থেকে। এবারে আমি ঘিটাও একটু দিয়ে দেবো, দিয়ে ভালো করে আমি এটা ভেজে নেব। আর এটা আমি নামিয়ে নেব এখানে, তারপরে আসছি। নামানো হয়ে গেছে, দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে। আর এখানে দেখো কারি পাতা লঙ্কাটাও ভাজা হয়ে গেছে, গ্যাসটা আমি অফ করে দেবো। আর খুব সাবধানে এই জিনিসটা করবে। দেখো এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো, দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে। এইভাবেই করবে বন্ধুরা। আর যখন নাকি খাবে তখন এভাবে নাড়িয়ে চাড়িয়ে নেবে, এর সাথে ভালোভাবে মিশিয়ে নেবে। তাহলে তোমরা এইভাবে তড়কা ডাল করবে, আর এই জিনিসটা এইভাবে লাস্টে দেবে, তোমাদের খুব ভালো লাগবে। দেখতেই পাচ্ছ। চলো এবারে আমি তোমাদের দাদাভাই কি কি বাজার এনেছে সেগুলো একটু দেখিয়ে নিই। চলো বন্ধুরা, এই যে দাদাভাই বাজার নিয়ে এসে দেখো কি সুন্দর লাল শাক এনেছে। তবে আজকে করব না, এটা কালকে করব। আজ বেছে গুছিয়ে রেখে দেবো, একদম কচি কচি শাক। আর এখানে দেখো লঙ্কা, এই একটা পোটলা আর এই একটা পোটলার লঙ্কা, দুটো পোটলা নিয়ে এসছে। কেন তোমাদের তো সেটা আমি বলবোই, দেখাবো। আর এখানে এনেছে লেবু, আর এনেছে পেঁয়াজ, আর আলু এনেছে। আলুটা আমি এরম বড় বড়ই পছন্দ করি, তাই দাদাভাই এরম যতটা বড় পারে নিয়ে আসে। এবারে চলো আমি লঙ্কাটা কি করব আর না করব সেটাই তোমাদেরকে দেখাবো। আমার সাথে চলো। আর একটা লোভনীয় জিনিস আছে, সেটাও দেখাবো তোমাদের। কি দেখাবো তোমাদের সেটাই। এই দেখো কুল আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে পরিষ্কার জায়গায় আমি শুকোতে দিয়েছি। এটা হচ্ছে দুদিন আগেকার কুল, আর এটা হচ্ছে কালকে নিয়ে এসছে। এবার আমি এই কুলগুলোকে বোটা ছাড়িয়ে ফাটিয়ে দেবো, ফাটিয়ে রোদে ভালো করে শুকাবো, যাতে ভিতরে যে নালানি যে একটা কাঁচা রস থাকে যেরকম, এইটা যেন না থাকে। এইভাবে ফাটিয়ে ফাটিয়ে আমি দেবো, আর বোটাগুলোও ছাড়িয়ে নেবো ঠিক এইভাবে। আর এখানে দেখো লঙ্কা শুকাচ্ছে, আর তোমাদের দাদাভাই আরও 2 প্যাকেট লঙ্কা নিয়ে এসছে, ওইগুলো বোটা ছাড়িয়ে আমি শুকাতে দেবো। তাহলে এবার চলো কি খেতে দেবো, কি খাবো টিফিনে, চলো আমাদের সাথে। চলে আসলাম আমাদের টিফিনের কাছে। টিফিন বাড়া হয়ে গেছে, এবারে আমরা খাবো। এইদিকে এই যে ল্যাটা মাছের বেগুন দিয়ে ঝাল করেছি, এইটা দিয়ে আমরা সবাই খাবো। আর বাকি রয়েছে দেখো এখন ওই আলু সিদ্ধটা রয়েছে, আর এখানে নিম পাতাটা ভেজে আলু সিদ্ধ দিয়ে মাখবো। আর আমরা এবার টিফিনটা খেয়ে নিই, সাথে থাকো। বন্ধুরা চলে আসলাম একেবারে কর্ম সেরে, সব পরিষ্কার টরিষ্কার করলাম। দেখো রান্নাঘর, আর ছাদে গিয়েছিলাম। ছাদেতে টপে আমি যে ধনে গাছ বসিয়েছিলাম, ধনে পাতা গাছ, তা দেখো এতটা ধনে পাতাও তুলে নিয়ে আসলাম। তোমাদের সেটা শেয়ার করতে পারলাম না বন্ধুরা, আমার তো একা হাতে করা, তা এক হাত দিয়ে তুলবো কি করে, এই সব তুলতে তুলতে তোমাদের আর দেখাতে পারলাম না। আর এই দেখো টপের গাছ দেখলেই বুঝতে পারছো, টপে হয়েছিল, জলে ভিজিয়ে রাখলাম, বিকালে পরিষ্কার করব। আর এখানে পালং শাক বলছি, লাল শাকটা জলে ভিজিয়ে রাখলাম। এই দুটো কাজ করলাম, ঘরদোর পরিষ্কার করলাম করে। তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো? আর তোমাদের কিন্তু তড়কা ডাল করতে গেলে কিন্তু তোমাদের একটা কাজই করতে হবে, যে তোমরা যদি সস দিয়ে করো, বেশি খবরদার লবণ দেবে না। সসে কিন্তু প্রচুর লবণ থাকে, তরকারিতে দিলে বা যে কোনো জিনিসে দিলে বুঝে লবণটা দেবে তোমরা, বুঝেছো? আর নাহলে নুন কাটা হয়ে যাবে। যেহেতু দেখতে পেলে আমি অল্প অল্প করে লবণ দিলাম। আর তবে তোমাদের যদি আজকের ভিডিওটা সব ভালো লাগে, তাহলে তোমরা একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব নতুন বন্ধুরা করে দিও। আর পুরনো বন্ধুরা যেভাবে আছো সেভাবে আমাকে ভালোবেসো, এইভাবেই আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করো। আর তোমরা কমেন্টে জানিও কেমন হলো, কেমন ভিডিওটা আর কি বানালাম, তোমাদের ভালো লাগলো কি না লাগলো তোমরা আমাকে কমেন্টে জানিও। তাহলে আজকের মতন টাটা, সবাই ভালো থেকো, খুশি থেকো, আর সুস্থ থেকো।
আবার কালকে নতুন দিনে নতুন রকমভাবে তোমাদের কাছে রেসিপি নিয়ে চলে আসবো, সাথে থাকো।